नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिल हमीद क़द अफ़लहल मुअमिनून अल्लज़ीना हुम फ़ी स्वलातिहिम ख़ाशिऊन व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा युहासबु बिहिल अब्दु यौमल क़ियामति मिन अमलिहि स्वलातुहु फ़इन सलुहत फ़क़द अफ़लह व अनजह व इन फसदत फ़क़द ख़ाब व खसिर औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। দারুস সালাম মিডিয়ার সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয়। এক ভাই কমেন্ট করেছেন যে হুজুর, নামাজে যদি এক রাকাত বা দুই রাকাত ইমাম সাহেবের সাথে না পাই, পরবর্তী আমি আমার সেই নামাজকে পড়ার ক্ষেত্রে কিভাবে পড়ব? সূরা কেরাত পড়তে হবে? পড়লে কোন নিয়মে পড়ব? তো মোহতারাম হাজরিন, ফতোয়ার প্রসিদ্ধ কিতাব ফাতাওয়ায়ে আলমগীরিতে এ বিষয়টি আলোচনা করা হয়েছে। ফাইদা কামা ইলা কাযাই মা সাবাক, যখন মাসবুক অর্থাৎ যে ব্যক্তির দুই এক রাকাত ছুটে গেছে, এই ব্যক্তি তার অবশিষ্ট নামাজ কাজা করার জন্য বা পড়ার জন্য দাঁড়াবে। ইয়াতি বিসানাই, সে নামাজের শুরুতে যেভাবে সানা পড়তে হয় এভাবে সানা পড়বে। ওয়ায়াতাআওয়াজু লিল কিরাআ, এবং কিরাআতের জন্য আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে হবে। কাযা ফি ফাতাওয়া কাজী খান ওয়াল খুলাসা ওয়াজ জহিরিয়্যাহ, এবং ফাতাওয়ায়ে আলমগীরির অন্য জায়গায় বলা হয়েছে যে ওয়ায়াকজি আউওয়ালা সালাতাহু ফি হাক্কিল কিরাআ ওয়া আখিরাহা ফি হাক্কিত তাশাহুদ। মাসবুক অর্থাৎ যে ব্যক্তি দুই এক রাকাত ছুটে গেছে, সেই ব্যক্তি তার নামাজকে সম্পন্ন করার সময় কিরাআতের ক্ষেত্রে তার নামাজের শুরু ধরতে হবে এবং তাশাহুদের ক্ষেত্রে তার নামাজের শেষ ধরতে হবে। কিরাআতের ক্ষেত্রে শুরু অর্থ নামাজের শুরুতে যেভাবে আপনি সানা এবং আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে কিরাত শুরু করেন, সেভাবেই আপনার অবশিষ্ট রাকাত পড়ার সময় সানা এবং আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে কিরাত শুরু করতে হবে। এবং যে কোনো সূরা যেমন নামাজের শুরুতে আপনি পড়তে পারেন, এখানেও যে কোনো সূরা আপনি পড়তে পারবেন। আর তাশাহুদের ক্ষেত্রে আপনাকে নামাজের শেষ ধরতে হবে। এইভাবে ইনশাআল্লাহ আমরা এক দুই রাকাত ছুটে গেলে আমাদের বাকি নামাজ সম্পন্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।